নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের অনেক রিকোয়েস্ট ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। আজ থেকে শুরু হবে তোমাদের ব্লাউজ প্রশিক্ষণ। ব্লাউজ শিখতে গেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও এখন থেকে কিন্তু দেখতে হবে, না হলে কিন্তু শিখতে পারবে। অনেকেই বলেছো দিদি ব্রাকার ব্লাউজ দেখাও, কেউ বলেছো ফিটিংস করা দেখাও। তো ব্লাউজ শিখতে গেলে তো কিছু কিছু জিনিস আগে স্টেপ বাই স্টেপ যেতে হবে। আজ থেকে তোমাদের ব্লাউজ প্রশিক্ষণ ভিডিও শুরু হচ্ছে, তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে, একটা ভিডিও কিন্তু মিস করবে না। আজ থেকে কিন্তু আমি প্রত্যেকদিন তোমাদের ব্লাউজ সম্বন্ধে দেবো, যত রকমের ব্লাউজ জানি আমি সেইগুলোই তোমাদেরকে কিন্তু একে একে দেখাবো। একদম খুঁটিনাটি বিষয় নিয়ে দেখাবো, কিভাবে হাতা লাগাতে হয়, কিভাবে ফিটিংস দিতে হয়, কিভাবে পাইপিং করতে হয়, কিভাবে মানে নানান রকম যা যা দরকার আছে ব্লাউজের সমস্ত কিছু তোমাদেরকে কিন্তু পরপর ভিডিওতে আসতে থাকবে। তার জন্য ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। তো চলো আজকে আমরা যেহেতু ব্লাউজে ঢুকবো আজকে, তার জন্য আমাদেরকে আগে প্রথমে জানতে হবে কি বডি থেকে কিভাবে মেজারমেন্টটা নেব। অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কি বডি থেকে ঠিকঠাক যদি মেজারমেন্ট না নিতে পারো, মাপটা ঠিকঠাক না নিতে পারো, তাহলে কিন্তু পুরো পুরো খারাপ হয়ে যাবে, মানে ব্লাউজ একদম সুন্দর হবে না। তো ব্লাউজের জন্য আগে মাপটা নিয়ে নিতে হবে। তো কিভাবে আমরা মাপটা নেব সেটা আগে দেখে নাও। আমার কাছে যেহেতু কেউ নেই, যদি কেউ থাকে তো অবশ্যই কোনো একদিন তোমাদেরকে দেখিয়ে দেবো বডির ওপর থেকে কিভাবে মাপটা নেয়। যেহেতু আমি এখানে একাই আছি, তাই আমি আমার নিজের বডির ওপরে তোমাদেরকে মাপ নেওয়াটা দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমে আগে কাস্টমার যে আসবে তাকে অবশ্যই সোজা করে দাঁড় করাবে, আর পারলে পিছন দিক থেকে মাপ নেওয়ার চেষ্টা করবে, কারণ লম্বার মাপটা পিছন দিক থেকে নিলে বেশি বেটার হয়। তো সামনের দিক থেকেও নেওয়া যায়, কোনো অসুবিধা কিন্তু হয় না। তো যখন আমরা মাপটা নেব, তো দেখো এই যে আমাদের জয়েন্টটা আছে, ঠিক এইখানে যে হাড়টা আছে, সে এই বরাবর আমাদের কিন্তু হবে, যেখান মানে এখান থেকেই শুরু হবে। তো দেখো আমরা এইভাবে এখান থেকে ধরবো, ধরে লেন্থের মাপটা নেব, কিন্তু আমরা এই বডির ওপর থেকে নেব না, ঠিক এইভাবে কিন্তু আমরা লম্বার মাপটা নিয়ে নেব। কাস্টমারকে জিজ্ঞাসা করবে কি সে কতটা লম্বা নিতে চায়, যার যতটা লম্বা ইচ্ছে হবে সে সেরকম ভাবে কিন্তু নেবে, ঠিক আছে? যার যতটা হবে। আমার এখানে দেখো আসছে 14 ইঞ্চি, আমার 14 ইঞ্চি লম্বা আসছে। এবার 13 ইঞ্চিও আসতে পারে, 14 ইঞ্চি আসতে পারে, 15 ইঞ্চিও আসতে পারে, যার যেটা লম্বা হবে। তাহলে এইভাবে আমরা নিয়ে নেবো লম্বার মাপ। তারপর নিতে হবে কি আমাদের পুটের মাপ। তো পুটটা কিভাবে নিতে হবে, কাস্টমারকে অবশ্যই পিছন দিকে ঘুরিয়ে দেবে। পিছন দিকে ঘুরিয়ে আমরা ঠিক এইভাবে মাপটা নেব। এইভাবে ধরবো, ধরে দেখো এই যে আমাদের শোল্ডার যে জয়েন্টটা আছে, মানে হাড়টা বললাম তোমাদেরকে, ঠিক এই হাড় থেকে এই হাড় পর্যন্ত আমাদের কিন্তু মাপটা নিতে হবে। তো দেখো এইরকম ভাবে কিন্তু মাপটা নিতে হবে, এইরকম ভাবে কিন্তু নেবে না, এইরকম ভাবে নেবে না, কি এইভাবে ফেলিয়ে নেবে না, ঠিক এইরকম ভাবে আমাদের কিন্তু মাপটা নিতে হবে। তো দেখো আমার আসছে কিন্তু 13.5 ইঞ্চি, 13.5 ইঞ্চি আসছে আমার পুটের মাপ। কাস্টমারের এইভাবে কিন্তু মাপটা নিয়ে নেবে, ঠিক আছে? এরপরে নিতে হবে আমাদের কি চেস্টের মাপ। আমরা চেস্টের মাপটা এইভাবে নেব, বুকের ওপর দিয়ে কিন্তু নেব, ঠিক আছে? আমরা কিন্তু এইভাবে মাপটা নেব না, এইভাবে মাপটা নেব না। এইভাবে মাপটা কখন নিতে হয়, যখন যেই জিনিসটা আসবে তার উপরে কিন্তু মেজারমেন্টটা দেখাবো। যেহেতু এখন ব্লাউজ করছি, এই ব্রাকার ব্লাউজ বলো বা প্রিন্সেস কাট ব্লাউজ বলো, এটা কিন্তু এইভাবে মাপটা নিতে হবে। তো ঠিক আমরা এই বুকের ওপর থেকে কিন্তু আমরা মাপটা নেব। এইভাবে আমাদের ফিতেটা থাকবে, দেখো এইভাবে আমাদের ফিতেটা থাকবে, আর এই বরাবর মাপটা নেব বুকের ওপর থেকে। আর একটা আঙুল অবশ্যই সবসময় ভেতরে থাকবে, এইভাবে কিন্তু একটা আঙুল ভেতর দিকে থাকবে, এরকম ভাবে যেন নেওয়া হয়, ঠিক আছে? এরকম ভাবে যেন আঙুলটা ভেতরে ঢুকে। তাহলে এইটা হলো দেখো আমাদের চেস্টের মাপ বা বুকের মাপ। সেটা হচ্ছে আমাদের কত, 35 ইঞ্চি, 35 ইঞ্চি আসছে আমাদের বুকের মাপ। এবার ঠিক আমরা যে লম্বার মাপটা নিলাম, যেখানে আমাদের লম্বাটা শেষ হবে, যেখানে আমাদের লম্বাটা শেষ হবে ঠিক সেখান থেকে আমরা নেব কোমরের মাপ। কোমরের মাপটাও দেখো এই ব্লাউজের ক্ষেত্রে, কামিজের ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, লুজ নিতে হয়। কামিজের ক্ষেত্রে আমাদের লুজ নিতে হয়, ব্লাউজের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগটাই ফিটিংসের সঙ্গে পড়তে হয়, তার বেশিরভাগই কিন্তু ফিটিংস পড়ে। এবার যদি কোনো কাস্টমার লুজ পড়তে চায়, সেটা তো তার ইচ্ছে মতন করে দেবে, কিন্তু বেশিরভাগই ফিটিংস অবশ্যই কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে সে কিরকম ফিটিংস পড়তে চায়। তো দেখো আমরা এইভাবে কিন্তু ফিটিংসের এইভাবে মাপটা নেব। এখানে কিন্তু কোনো লুজ, তোমরা অনেকেই হয়তো জিজ্ঞাসা করো কি দিদি, জিজ্ঞাসা করেছো আমাকে কি দিদি ব্লাউজের ক্ষেত্রে কত লুজ নাও। ব্লাউজের ক্ষেত্রে লুজ নেওয়ার সেরকম কোনো প্রয়োজনই নেই, তবে কোথায় একটু হলেও প্রয়োজন আছে সেটা তোমাদেরকে পরে বলে দিচ্ছি। তো দেখো এভাবে আমরা কোমরের মাপ নিয়ে নিলাম একটা আঙুল ভেতরে রেখে। তো আমার আসছে 29 ইঞ্চি, আমার আসছে কোমর 29 ইঞ্চি। এবার কি করব, আমরা হাতার লম্বা নেব। হাতার লম্বা নিতেও কিন্তু আমরা ঠিক এইভাবে ধরবো, ধরে কিন্তু কাস্টমারকে জিজ্ঞাসা করব, দেখো শোল্ডারটা এখানে আছে,
এই বরাবর। তো এখান থেকে আমরা নেব। তো এখান থেকে কাস্টমারকে জিজ্ঞাসা করব কি সে কতটা হাত নিতে চায়। কেউ শর্ট হাত নিতে চায়, কেউ গ্লাস হাত নিতে চায়, কেউ 3/4, কেউ ফুল হাতা। যার যেটা মাপ হবে, ঠিক লম্বাটা যেখানে শেষ হবে ঠিক সেখান থেকে আমরা নিয়ে নেব কি মোহরির মাপ। এইভাবে নিয়ে নেব। দেখো আমরা মোহরির মাপ একটা আঙুল কিন্তু ভেতরে নেব। তাহলে আমাদের হাতার মাপ হয়ে গেল, মোহরির মাপ হয়ে গেল, আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পয়েন্টের মাপ। পয়েন্টের মাপটা কিন্তু সঠিক না হলে কিন্তু ব্লাউজ ওপর দিকে উঠে যায়, সেটা কিন্তু একদম বাজে দেখায়, বুকে বসে না, নানান রকম কাস্টমারের প্রবলেম হয়। তো সেটার জন্য আমাদেরকে যে টেকিং পয়েন্ট মানে যেটা পয়েন্টের মাপ সেটা কিন্তু আমাদের ঠিকঠাক নিতে হবে। ঠিক ঘাড়ের এখান থেকে আমরা ধরবো, এখান থেকে আমরা ধরবো, ধরে কিন্তু আমরা বুকের ওপরে আমাদের যে মাঝের অংশ, মাঝখানটা কোথায় আসছে সেই মাপটা আমাদেরকে নিতে হবে। কিন্তু একদম মিডিল পয়েন্ট যেটা, সেটার মাপটাই হচ্ছে আমাদের পয়েন্টের মাপ। তাহলে আমার মিডিল আসছে দেখো 10 ইঞ্চিতে, 10 ইঞ্চিতে, কারো 9.5, কারো 9, কারো 10.5, এরকম ভাবে কিন্তু আসতে পারে। অবশ্যই পয়েন্টের মাপটা কিন্তু সঠিকভাবে নিতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের পয়েন্টের মাপ। তারপরে নিতে হবে কি আমাদের গলার লম্বা, পিঠের লম্বা। গলার মাপটা আমরা কিভাবে নেব, ঠিক এখান থেকেই ধরবো, এইখান থেকে ধরবো, ধরে আমরা কিন্তু এইভাবে সোজাসুজি ভাবেও নিতে পারি গলার লম্বা, আবার এইভাবে বেঁকিয়েও নিতে পারি আমরা গলার লম্বা। তো নর্মালি আমি বেঁকিয়ে নিই, তোমরা চাইলে কিন্তু সোজাসুজিও নিতে পারো। তাহলে ঠিক এইরকম ভাবে কাস্টমারকে জিজ্ঞাসা করবে কি সে কতটা নিতে চায়, জিজ্ঞাসা করবে এভাবে 5, 5.5, 6 এরকম ভাবে দেখাবে, এই বরাবর আসবে। ঠিক আছে, ঠিক সেম একই রকম ভাবে পিছনের যে ডিপটা হবে, পিছনের যে পিঠটা হবে, সেটার ক্ষেত্রেও কিন্তু একই রকম এইভাবে মাপটা নিতে হবে। বুঝতে পেরেছো? একটা জিনিস আমাদেরকে মাপ করে নিতে হবে, সেটা কি বলতো, এই যে আমাদের মোহরার মাপটা, মোহরার মাপটা আমরা এইভাবে ঠিক হাতটাকে ফেলে রাখবো, তারপরে ঠিক এইরকম ভাবে ধরবো, ধরে কিন্তু আমরা মোহরার মাপটা নেব। অবশ্যই কাস্টমারকে তোমরা সোজা করে দাঁড় করাবে, তারপরে ঠিক এইরকম ভাবে আমাদের মোহরার মাপটা হবে, যেন হাতটা নর্মালি এইভাবে ঠিকঠাক যেন ফেলতে পারি, খুব টানও যেন না হয় আর খুব লুজ যেন না হয়। তো দেখো একটা আঙুল কিন্তু আমার ভেতরে আছে, দেখো একটা আঙুল কিন্তু আমার ভেতরে ঠিক আছে। এইভাবে আমার আসছে কত বলো তো, 16 ইঞ্চি, আমার আসছে 16 ইঞ্চি। তাহলে এই হলো আমাদের ব্লাউজের ক্ষেত্রে মাপ। এই মাপগুলো দিয়েই আমরা ব্লাউজ কাটিং করব। অবশ্যই কালকের ভিডিওতে তোমাদেরকে কিন্তু দেখতে হবে। তো চলো আমি আমাদের যে মাপগুলো নিয়েছি সেখানে কত লুজ নিতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, কি না করতে হবে, সমস্ত কিছু আমি বোর্ডে লিখে নিয়েছি। দেখো আমাদের কতগুলো মাপ লাগবে হবে আমাদের ঝুল, পুটের মাপ, মোহরার মাপ, ছাতির মাপ, কোমরের মাপ, সামনের গলা, পিছনের গলা, হাতের লম্বা এবং হাতের মোহরি, এই কয়েকটা মাপ কিন্তু আমাদের দরকার হবে। তা দেখো আমাদের যেটাই ঝুল হবে তার সঙ্গে কি করব, 1 ইঞ্চি প্লাস করব। ঝুল যা হবে তার সঙ্গে আমরা 1 ইঞ্চ প্লাস করব, মানে 14 যদি হয় তাহলে 1 ইঞ্চ প্লাস করে আমাদের কত হচ্ছে, 15 ইঞ্চি। পুট যা হবে তাকে 2 দিয়ে ভাগ করব, পুট আমাদের 14 ছিল তাই 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে আমাদের 7 ইঞ্চি। ঠিক আছে, আমাদের 7 ইঞ্চি পুট এলো। যখন এবার আমরা ব্লাউজের ডিপ অনুযায়ী কিন্তু আমাদের পুটটাকে ভাঙতে হবে। এই পুট ভাঙার ভিডিও কিন্তু আমার দেওয়া আছে অলরেডি, তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, পুটটা কিভাবে, আর তোমরা যদি সেটাও বুঝতে না পারো তো কমেন্ট করে জানাবে, আমি আবারও দেখিয়ে দেবো। তাহলে এবার মোহরাটা দেখো, মোহরা যা আছে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে আমাদের মোহরা ছিল 16, তাহলে 8 হলো। এবার ছাতি আছে আমার 33। এটা বোঝো, ছাতিতে আমাদের 1 ইঞ্চি লুজ নিতে হয়। সেটা কিরকম ভাবে লুজ নিতে হয় সেটা তোমাদের কিন্তু ভালোভাবে বুঝতে হবে। দেখো 33 আছে, 33-এর সঙ্গে আমরা 1 ইঞ্চ প্লাস করে দিলাম, কত হলো 34। ঠিক আছে, এটা হলো আমাদের অরিজিনাল ছাতির মাপ। 33 আমরা যখন মাপ নিয়েছিলাম তখন কিন্তু আমাদের 33 ছিল। 1 ইঞ্চ আমরা লুজ দেবো, 1 ইঞ্চ লুজ দেবো, তার জন্য আমরা 1 ইঞ্চ লুজ নিয়েছি, দিয়ে হয়ে গেল 34। এবার কি করব, এই 34টাকে আমরা 4 দিয়ে ভাগ করব। কিন্তু এই 34টাকে আমরা 4 দিয়ে ভাগ করে 2 ইঞ্চ প্লাস করছি। এটা হচ্ছে, তোমরা এটা ভালোভাবে বোঝো। দেখো ছাতিটা আমাদের যা আছে তার সঙ্গে আমরা 1 ইঞ্চ প্লাস করে নিলাম, দিয়ে হলো 34। 34টাকে আমরা 4 দিয়ে ভাগ করবো, মানে 4 ভাজে যেহেতু আমরা কাটবো, 4টা ভাগ হবে, তার জন্য আমাদের কি করতে হবে, 4 দিয়ে ভাগ করে নিতে হবে। দিয়ে আমরা লুজের ক্ষেত্রে 2 ইঞ্চি লুজ রাখবো। এই লুজটা কিন্তু আমাদের ভেতরেই থাকবে, আর এই লুজটা আমরা ফিটিংসের জন্যই দেবো। কিন্তু ফিটিংস যখন দেবো তখন কিন্তু এই লুজটা আমাদের থাকবে। হ্যাঁ, এটা তোমরা অনেক সময় অনেকে মানে ভুল বোঝে এই ব্যাপারটা। তোমরা 4 দিয়ে ভাগ করার পরে এই কিন্তু 1 ইঞ্চিটা লুজ নিও না। আমাদের 33 ইঞ্চি ছাতি আছে, ছাতিটাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করে নিই, 4 দিয়ে ভাগ করার পরে 1 ইঞ্চি প্লাস করি, তাহলে কিন্তু অনেকটা বড়, মানে 4 ইঞ্চি আমাদের যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4 ইঞ্চি আমাদের প্লাস হয়ে যাচ্ছে, মানে কতটা বড় হবে ভেবে দেখেছো তো। তার জন্য কিন্তু এটা আমাদের হবে না। আমরা কি করব, 4 দিয়ে ভাঙার আগেই আমরা 33 আছে, 33কে আমরা 1 যোগ করে নিলাম, দিয়ে আমাদের 34 হলো। 34টাকে আমরা কি করব,
4 দিয়ে ভাগ করব, দিয়ে তারপরে 2 ইঞ্চি যোগ করব। এই 1 ইঞ্চ শুধু আমাদের ছাতির ক্ষেত্রে হবে, কোমরের ক্ষেত্রেও কিন্তু হবে না, ঠিক আছে? শুধুমাত্র ছাতির ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি প্লাস করব, বাকি আর কোনো কিছুতে যোগ করা দরকার নেই, জাস্ট এইটুকু। একজন আমাকে বারবার রিকোয়েস্ট করেছিল, দিদি ফিটিংসটা দেখাও কতটা লুজ নেব। এটা অবশ্যই মাথায় রেখো, এইভাবে কিন্তু আমাদের লুজটা নিতে হয়, আমরা কিন্তু এইভাবেই লুজ নেব। তোমরা দেখো ভালো করে ভিডিওটা, তাহলে আমাদের ছাতিতেই আমাদের লুজ নিতে হলো, আর কোথাও লুজ নেওয়ার দরকার নেই। এবার ঠিক আছে, এবার আমরা চলে এলাম কোমরের মাপ। কোমরটাকে আমরা 4 দিয়ে ভাগ করে নেব। কোমরে কিন্তু আমরা যেমন 1 ইঞ্চ ছাতির ক্ষেত্রে নিলাম, কোমরের ক্ষেত্রে কিন্তু নেব না, কারণ কোমরের ক্ষেত্রে প্রয়োজন নেই, আমরা ফিটিংসই পরবো, মানে ব্লাউজের ক্ষেত্রে ফিটিংসই পরা হয়, ঠিক আছে? তাহলে 32কে আমরা ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করে নিয়ে 2 ইঞ্চি লুজ করব, 2 ইঞ্চি আমরা লুজের জন্য রেখে দেবো। তাহলে এটা ধরো 8 দিয়ে আমরা 4 দিয়ে ভাগ করলাম, 32কে 8 হলো, 8 এর সঙ্গে 2 যোগ করে দিলাম, মানে 10 ইঞ্চি হলো। এইভাবে কিন্তু আমরা ভেঙে নিলাম, এটা আমাদের 10 ইঞ্চি এলো। এবার আমাদের সামনের গলা 5.5 ইঞ্চি নিলাম, এটা কাটিং এর সময় দেখিয়ে দেবো কিভাবে আমরা কমা বাড়া করবো। এখানে কমা বাড়ার কোনো দরকার নেই, 5.5 ইঞ্চি নিয়েছে, 5.5 ইঞ্চি নিয়ে নেবো। সামনের গলা পিছনের গলাটাও আমাদেরকে 8 ইঞ্চি বলেছে, তো যে যেরকম কাস্টমার বলবে সেরকম ভাবেই নেবে, এখানে কমা বাড়ানোর কোনো দরকার নেই। হাতের লম্বা যেটা আছে সেটাই নেবে, সেখানেও কোনো কমা বাড়ানোর দরকার নেই। মোহরির ক্ষেত্রেও কিন্তু কমা বাড়ানোর দরকার নেই, অবশ্যই এখানে মোহরিতে কিন্তু আমরা 2 ইঞ্চি প্লাস করব, লুজ নেব। তাহলে বুঝতে পারলে এই হচ্ছে আমাদের মেজারমেন্ট, এইভাবে তোমরা নাও, কোনো কিছু সমস্যা নেই। মানে শুধুমাত্র আমাদের বুকের ক্ষেত্রে মানে ছাতির ক্ষেত্রে আমরা শুধু 1 ইঞ্চি প্লাস করবো, আর কোথাও প্লাস করার দরকার নেই। নর্মালি আমরা মাপ নেব, ডাইরেক্ট এই মাপকে আমরা 4 দিয়ে ভাগ করে নিয়ে কাটিং করে নেব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি আবারও রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে, কারণ তোমাদেরকে ব্লাউজটা শিখতেই হবে, আর পারফেক্টভাবে ব্লাউজ শিখতে গেলে ভিডিওগুলো কিন্তু একটাও মিস করলে হবে না। তো চলো আজকের মতন টাটা, কালকে দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে নতুনভাবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা, কালকে আবার কাটিং নিয়ে আসবো, তোমাদেরকে কাটিংটা দেখাবো। তো অবশ্যই কালকের জন্য অপেক্ষা করো। আজকের মতন টাটা।